হযরত মাওলানা সাইয়েদ নূর দামাত বারাকাতুহু একসাথে তার সাথে আমার পড়ার ভাগ্য জুড়েছিল লালবাগ মাদ্রাসায়। কিন্তু আমার অন্তরের কথা আমি ওনাকে উস্তাদ তুল্য মনে করি। আল্লাহ পাক এরকম অসাধারণ জ্ঞান, বিচক্ষণতা, এলেম, আমল, বুজুর্গি এবং আত্মার বিশুদ্ধতা তাকে দান করছেন। আমাদের ঈর্ষা হয়, এখানে কথা বলতে আমার কাছে লজ্জা লাগে। উনি আমি জানি অন্তর থেকে মহব্বত করেন, এই জন্য ভাই বলে সম্বোধন করে তারিখ দেন আমার এখানে আসতে হবে। আজকেও ফোন করছে আমার, আসলে আরেকখানে যাওয়া লাগছে, আমরা অসুস্থ, অন্য কথা বলে আমি তো সাহস করতাম না, অসুস্থতা নিয়ে। যেহেতু অসাধারণ মহব্বত করেন, এই মহব্বতই হয়তো আমার না জাতের উচিত হবে, এই জন্য এখানে আসা। আমি আমাকে ধন্য মনে করি যে এমন লোকের সাথে একসময় পড়ালেখা ভাগ্য জুটেছিল, আলহামদুলিল্লাহ। যার এক কলবের আকর্ষণেতে আপনার এত লোক এখানে সমবেত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদের সকলের আত্মাকে বিশুদ্ধ বানায় দেন এবং তার এই নূর। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم। এখানে আমাদের সমবেত হওয়ার উদ্দেশ্য আত্মাকে বিশুদ্ধ করা। আমরা সকলেই সফলতার প্রত্যাশী। আমি ব্যর্থ হই এই চাহিদা কারোর নয়, হওয়ারও কথা নয়। কিন্তু সফলতা কোন পথে, সফলতা কোন কাজে, ওই পথ চিনতে এবং ওই কাজ চয়ন করতে আমাদের ক্ষুদ্র বিবেক অক্ষম। তাই তো দেখা গেছে যারা বিবেক নির্ভর, এদের কারো ধারণা স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা। রাত দিন এক কিনার করে শুধু স্বাস্থ্যের ফিকির। এই ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখানে দুইজন জুতা চোর ধরা পড়েছে। বলুন তো, কিল ঘুষি খাবে কি খাবে না? খাবে। তবে একজনের স্বাস্থ্য ভালো, একজনের স্বাস্থ্য খারাপ, কোন রকম জান আছে। কিল ঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো সে, যার স্বাস্থ্য খারাপ। কেউ যদি দ্বিতীয় যান হযরত মাওলানা সাইয়েদ নূর দামাত বারাকাতুহু এসে বাধা দিলেন, এমনি মারা যাচ্ছে, তোমার খুশি খেয়ে মারা গেলে বিপদে পড়বে। অপরাধ তো উভয়জনের সমান, এও জুতা চোর ও জুতা চোর। একজনের কিসমতে কেই বসে জুটলো, আরেকজনের জুটলো না। কিসের কারণে? স্বাস্থ্যের কারণে। কেই বসে খাওয়া কি সফলতা? না। তা বোঝা গেছে স্বাস্থ্য ভালো রাখার নাম সফলতা নয়। আবার কারো ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা। রাত দিন এক কিনার করে, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, চাঁদাবাজির মাধ্যমে হোক, যেভাবে হোক সম্পদ কামাই করতে হবে। আলিয়াজুবিল্লাহ। এ ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলে বিশাল এক বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি। মাছেরও চক্ষু আছে,
আপনাকে লাফালাফি করতে দেখে তারও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরো সোরে এক লাফ মারলো, নদীতে পৌঁছে গেল। এটা আপনার সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। বরং যে মোটেও মাছ পাইনি, এই পরিমাণ আফসোস সে করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবারে আসুন, সম্পদ যদি কামাই করতে পারিও, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে। বাগদাদের খলিফাতুল মুসলিমিন কেমন প্রভাব চিন্তা করুন। একসময় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেছে, ইতিহাসে আছে। অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে চলে যাব, এই অবস্থা থেকে তো খালি নয়, স্থায়ীভাবে সম্পদ তো আমার কাছে রেখে দিতে পারলাম না। অতএব সম্পদ কামাই করতে পারার নাম সফলতা নয়। আবার কারো ধারণা ক্ষমতা পাওয়ার নাম সফলতা, এ ধারণাও ভুল। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি, আজ ক্ষমতায় কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাষ্টে, আজ ক্ষমতায় কাল পলাতক। আমাকে এই দশা ভুগতে হলো ক্ষমতার কারণেই। তো বোঝা গেছে ক্ষমতা পাওয়ার নামও সফলতা নয়। আবার কারো ধারণা পশ্চিমা বিশ্বের অনুসরণের মধ্যে সফলতা, তাই বুঝে না বুঝে ওদের অনুকরণ করা লাগবে, এ ধারণাও সঠিক নয়। রাস্তায় দাঁড়াইয়ে ধান ক্ষেতের দিকে তাকাইলে কি সুন্দর ক্ষেত ভরা ধান গাছ বাতাসের সাথে লক লক করতেছে দেখা যায়। ক্ষেতের ভিতরে ঢুকলে এখানে 2-3 হাত জায়গা খালি, ধান গাছ নেই, ওখানে আগাছা, এখানে জঙ্গল, এখানে ঘাস। বাইরে থেকে তো সুন্দর, ভিতরে ঢুকলে বাস্তবতা সামনে আসে। দূর থেকে পশ্চিমা বিশ্বকে সুন্দরই দেখায়, ভিতরে গেলে তার ভিতরে গেলে হবে না। যার একটু বুদ্ধিশুদ্ধি আছে, ওরা ভিতরে গেলে বিচক্ষণতার সাথে জরিপ করলে তখন বুঝে আসবে তারা কি সফল কাম নাকি ব্যর্থ। ডক্টর ইকবাল মরহুম তাদের দেশে থেকেছেন বহুদিন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন তাদের দেশ থেকে। বিচক্ষণতার সাথে জরিপ করে তার কুল্লিয়াতের মধ্যে এদের বাস্তব চিত্র তুলে ধরেছেন। ওনার ভাষায় উনি বলতেছেন, तारीख है अफरंग मशीनों के धुएं से, तारीख है अफरंग मशीनों के धुएं से, ये वादी ये मैंने हिशायान तजल्ली, ये आयश फरावा ये हुकूमत ये तिजारत, दिल सीना बेनूर में महरूम तसल्ली। তো মিল কারখানা ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকার যেরকম কালো হয়ে আছে, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তর এরকম কালো হয়ে আছে। প্রশ্ন জাগে, অর্থ তাদের কাছে, অস্ত্র তাদের কাছে, ক্ষমতা তাদের কাছে, ব্যবসা তাদের কাছে, এত অশান্তি কেন? এগুলো সব শান্তির উপকরণ, এগুলোর নাম শান্তি নয়। শান্তির উপকরণ কখনো হয় অশান্তির কারণ। পিপাসক বুঝে পানি পান করলে কেমন শান্তি লাগে? অপর নাম জীবন। পানি শান্তির উপকরণ। পানি যদি ঘরের চাল পরিমাণ হয়, এখন অশান্তির কারণ। তো আছে এদের কাছে সব, এগুলো শান্তির উপকরণ, ওদের জন্য অশান্তির কারণ। আজ আমাদের দেশে সন্তানেরা পিতামাতার অবাধ্য হয়, আমরা অস্বীকার করি না। এরপরেও বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতাকে দুমুঠো ভাত খাওয়াইলে সন্তানেরাই হয়। মারা গেলে দাফন কাফনের ব্যবস্থা সন্তানেরাই করে।
ওদের দেশে যুবক ছেলেও আছে, যুবতী মেয়েও আছে। ওরা ওদের রং তামাশায় ব্যস্ত। বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতার কি অবস্থা খোঁজ নেওয়ার মতো অনুভূতি পর্যন্ত তাদের নেই। এমন অহরহ ঘটনা ঘটতেছে। ঘরের ভিতরে একা মা মারা গিয়ে পচে যাওয়ার পর যখন দুর্গন্ধ বেরিয়ে আসছে, পুলিশ সংবাদ দিলে পুলিশ এসে দুয়ার ভেঙে ভিতরে ঢোকে, দেখে লাশ পচতেছে। অথচ ছেলেও আছে, মেয়েও আছে। ওরা ওদের তামাশায় ব্যস্ত। বাধ্য হয়ে সরকার ওদের দেশে বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে হাঁস মুরগির ফার্ম, গরু ছাগলের ফার্ম, খাঁচার ভিতরে থাকে। এই বুড়া বুড়ির ফার্ম, নাম বৃদ্ধাশ্রম। এখানে এরা থাকে। হায় রে, কি কষ্টের জীবন। এমন ঘটনা ঘটেছে, মারা গেছে, ফোন করেছে, তোমার আব্বা মারা গেছে, নিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো। হ্যাঁ, আসতেছি। সারাদিন গেছে, আসেনি। আবার ফোন দেওয়া হয়েছে, লাশ তো ফুলা আরম্ভ হয়েছে, তাড়াতাড়ি আসো। উত্তর দেয়, সরি, আমি একটু ব্যস্ত আছি, আপনারা দাফন কাফন সেরে ফেলুন, বিল কি আসে জানাইলে আমি পরিশোধ করে দিব। এই হলো তাদের শান্তি। শান্তির লেশ মাত্র এখানে নেই। অশান্তির আগুনে তারা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। বোঝা গেছে এটাও সফলতা নয়। সফলতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা, সফলতা খুঁজতেছ বাইরে, সফলতার সম্পর্ক তো তোমার ভিতরের সাথে। বাইরে খোঁজো কেন? ভিতরে খোঁজো, সফলতা আসবে। সেটা কি? قد أفلح من زكاها। তোমার আত্মাকে বিশুদ্ধ করো, সফল কাম হবে। যদি বিশুদ্ধ করতে না পারো, আত্মা কলুষিত হয়ে থাকে, وقد خاب من دساها, তাহলে তুমি ব্যর্থ। আত্মা বিশুদ্ধ হওয়া না হওয়া কাকে বলে? কথাটি একটু সূক্ষ্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। 5টি আমাদের ভিতরে, 5টি বাইরে। ভিতরের 5টি যথাক্রমে আগুন। আমাদের মধ্যে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম, কারণ মেজাজও থাকে গরম। বাতাস নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে বাতাস গ্রহণ করি, আবার ত্যাগ করি। ফুসফুসের ভিতরে বাতাস। পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, প্রস্রাবে পানি, ঘামে পানি, মাটি তো আছেই। এই 4 বস্তুর সামান্য একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এর 5টি হইল ভিতরে। এই 5টি সকল জীব জানোয়ারের মধ্যে আছে। এই হিসাবে অন্য মাখলুক আর মানুষের মধ্যে কোনো ব্যবধান নেই, একরকম। আরো 5টি আছে আমাদের ভিতরে, নয় বাইরে। ওই 5 বস্তু কি? এই 5 বস্তুর নাম যথাক্রমে কলব। কলব মানে অন্তর। এক কলব ভিতরে আছে। কোরআন সুন্নাহ যে কলব নিয়ে আলোচনা করে, সেটার ভিতরে ঠিক নয়, বাইরে। 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা। 5 বস্তু থাকে বাইরে। যদি ভিতরের 5 বস্তুকে বাইরের 5 বস্তুর সাথে যোগাযোগ করাই দিতে পারি, আমার আত্মা হবে বিশুদ্ধ। আর যদি যোগাযোগ না থাকে, আত্মা হবে অশুদ্ধ, তখন আমি ব্যর্থ। বাইরে কোথায় থাকে, যোগাযোগ করব কিভাবে? একটু খেয়াল করে শোনা লাগবে, বাইরে কোথায় থাকে। আমরা এখন যেখানে বসবাস করছি, এটি একটি গ্রহ, নাম হলো পৃথিবী। এই গ্রহটির আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল। এই পৃথিবী নামক গ্রহের চতুর্দিকে একটি জগৎ আছে, যাকে বলা হয় সৌরজগৎ। কত বড়! 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়।
এই যে গ্রহগুলো ঘুরতেছে, আমাদের পৃথিবীও সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরে। কত দ্রুত! এই দ্রুত ঘুরতে গিয়ে আরেক গ্রহের সাথে যদি ধাক্কা খায়, আমার কায়েম হবে না সাথে সাথে? গাড়ি ফুল স্পিডে চলার সময় যদি অ্যাক্সিডেন্ট করে, মারাত্মক হয়। আস্তে আস্তে চলার সময় অ্যাক্সিডেন্ট করলে মেচামুচা হয়, এত ক্ষতি হয়। তো এত দ্রুত ঘুরতেছে গ্রহগুলো, ধাক্কা খেলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ঘুরান তো ঠিক, কিন্তু ধাক্কা যাতে না লাগে অনেক দূর দূর দিয়ে ঘুরান। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এভাবে 8টি গ্রহ এত দূর দূর দিয়ে ঘুরতে হলে কত জায়গার প্রয়োজন? এই পুরো জায়গাকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে, পুরো এরিয়াকে বলে সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না, এত বড় সৌরজগৎ। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো যদি চলতে থাকে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরাঘুরি করে। ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা ওখানেও নেই। এবার চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছটি কত বড়! গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। গ্যালাক্সি গুচ্ছ কত বড়! আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড়! বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছে। কত দূর পর্যন্ত পৌঁছে গেছে! এই পুরো এলাকাকে বলে কোরআয়ে হাওয়া, বাতাসের দেশ। ওখানে পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে। কত বড় এরিয়া! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে প্রথম আকাশ। আমরা আকাশ উপরে দেখি, সামনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, পিছনে দেখি, এরকম নিচেও আছে। ফুটবল এনে সব কিছু প্রথম আকাশের পেটের ভিতরে। তাহলে আকাশটি কত বড়! দারিমি শরীফে হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার সম্ভাবনা? আল্লাহ, যে যেমন তার বানানো তেমন। আমরা ঘরের ছাদ ডালাই দিই কত মোটা? 5 ইঞ্চি 6 ইঞ্চি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন যেমন মহান, তার ছাদের ডালাইও তেমন, এত মোটা। আল্লাহ তাদের ভাষায় জমিনে খুশ করু ইয়া নদ গিয়া আসমারা বেসুতু দারাদ নিগাহ, কোটি কম্পাবি ঝুলে রেখেছে। আল্লাহ,
আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও খালি পরিমাণ মোটা। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মানে হবে না। দ্বিতীয় আকাশটি তো আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও খালি পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি কত বড় হবে চিন্তা করুন। এর বাইরে দিয়ে অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহর জগৎ দুইটি, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই মর্যাদা নিম্ন জগতের উপরে সীমা, যে যেমন তার জগৎও তেমন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, তার জগৎও তো তেমন। এত উপরে গিয়ে নিম্ন জগতের সীমা শেষ হইল সিদরাতুল মুনতাহা। এর চতুর্দিক দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে জান্নাত। চতুর্দিক দিয়ে বেষ্টন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে উপরে জান্নাত বেষ্টনে দিয়ে আছে। বলুন তো জান্নাতটি কত বড় হবে? এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়েছি। প্রশ্নটি হলো, ওলামায়ে কেরামের জবানে আপনারা শুনে থাকেন একটি হাদিস, যে সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে এই পরিমাণ জায়গা দেওয়া হবে যা কমাস কমে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান হবে। তো প্রশ্ন, এত জায়গা পাবে কোথায়? এত বড় বেহেশত 10 দুনিয়া, 10 লাখ দুনিয়া যদি দেওয়া, জায়গা টান পড়বে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন দরখাস্ত পেশ করলেন, আল্লাহ নেককার মুমিনদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও দেখো। ভিতরে প্রবেশ করলেন, দেখতেছেন। কিভাবে দেখেন? বুড়ো মানুষের লাঠি ভর দিয়ে আস্তে আস্তে পাখা মেরে উড়ে না, দেখেন কি গতিতে ওড়ে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে। তাকে একবার জিজ্ঞেস করা হলো, জনাব আপনার গতি কেমন? তো জবাব দিলেন যে একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে আমার গতি কেমন। কি ঘটনা? ঘটনা হলো, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কূপে ফেলে দেয়, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম তুলে ধরো। সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কানানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন? একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা। এমন গতি। আর এমন গতি হবেই না বা কেন? মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস উল্লেখ আছে। কিতাবটি 52 খণ্ডের হাদিসের কিতাব। কথায় কথা আসে, অনেকে মনে করে হুজুররা আর কি জানে, কোরআন শরীফ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ায়, এতটুকু হুজুরদের বিদ্যা শেষ, আর কি জানে। আল্লাহ, আমার বাচ্চার মেজু বাবা জনাব মাওলানা হামিদ জহির জিদা বুঝত, ওনার এক ভক্ত এসে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে একটি লিস্টি দেন, আমি সব কিতাব খরিদ করে দিচ্ছি। জিজ্ঞেস করলেন, অ্যামাউন্ট কত? রাগ হয়ে গেলেন, অ্যামাউন্ট আপনার কি দরকার? লিস্টে দিবেন, আমি খরিদ করে দিব। তারপর আর শুনলে বা হইত, কয় না, শোনা তো দরকার নেই, লিস্টে দিবেন। তো উনি 3 কিতাবের নাম লিখে দিয়েছেন। হুজুর মাত্র 3 কিতাব? আমি তো সব কিতাব দিব। 3টা আগে দেন, বাকিগুলো পরে। গোসা করে 3 কিতাবের নাম নিয়ে গেছেন মাকতাবাতুল আজহারে। গিয়ে বলতেছে, ভাই 3 কিতাব আপনাদের এখানে আছে লাইব্রেরিতে? কয় জি আছে। তো দেন, আমি নিতে আসছি।
কত টাকা আনছেন সাথে? আশ্চর্য ব্যাপার। এখানে হুজুর জিজ্ঞেস করে এমন কত, আপনার ঘরে কত টাকা আনছেন, এটা দরকার কি? ওই যে কিতাব নিতে আসছে, টাকা ছাড়া আসছি, কিতাব নামান, টাকা দিয়ে নিব। বেচারা নামাই দিয়েছে মুস্তাদ আহমদ বিন হাম্বল। 52 খন্ড নামানোর সময় বলেছে আমি তো কিতাব নিব 3টি, এতেও নামাইছেন কেন? ওইটা তো এক কিতাব মাত্র। কি ওই এক কিতাবে 52 খন্ডের দাম কত? 80,000 টাকা। আমি বুঝতে পারিনি আসলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসে কয় হুজুর কি বেকুব সেজে আসলাম। কেন? এক কিতাবের মূল্য তো আমি নিয়ে যাইনি। হেরা মনে করছে হুজুরা পড়ে কোরআন শরীফ, আম্মা পারা, আলিফ লাম মিম, এটা করে করতে 500 বা 1000 লাগবে। এক কিতাবেরই এত দাম। এগুলো পড়ে তো মৌলবি হয়। তো মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিস বর্ণিত। আমরা জিবরিল আমিন আলাইহিস সালামকে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড়? আসল আকারে একটু দেখতে চাই। তো তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে তিনি বিদায় নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। এরপর আবার পর্দাটি সরে যায়। হুজুর দেখেন জিবরিল আমিন আলাইহিস সালাম আগের আকার আকৃতিতে হুজুরের সামনে হাজির। পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলাম, দেখা তো দিলেন না। কিছুই দেখেননি, একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছে? ও দেখেছে আকাশ থেকে নেমে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরিলের একখানা পাখা। এই একটি পাখাকে তার আসল আকার দিয়ে নামাইলেন। এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে। এমন বিরাট বিশাল পাখা আল্লাহ পাক আমাকে দান করেছেন মোট 600 খানা। বাকি 599টি পাখা রাখবো কোথায়? সেই জায়গা তো এখানে নেই। এমন 600 পাখা মেরে যিনি উড়বেন, ওনার গতিটা কেমন হবে? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, 2খানা পাখা দিয়ে ওড়ে প্লেন। পাখাগুলো কত বড়? হয়তো 100 হাত বা 30 হাত হবে। উড়ার গতি 1000 থেকে 1500 কিলোমিটার। আর এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? এভাবে 600 পাখা মেরে উঠতেছেন আর জান্নাত দেখতেছেন। দেখতে দেখতে কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করতেছেন, আল্লাহ বেহেশতের ওই কিনারা আর কত দূরে? এমন বিরাট বিশাল বেহেশত থেকে 10 দুনিয়া কেন, 10 লাখ দুনিয়া যদি এক একজনকে দিয়ে দেওয়া হয়, টান পড়বে জায়গা। এই বেহেশতের উপরে চতুর্দিক দিয়ে লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কত বড়! এর উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশে মুআল্লা। আসমানি সিংহাসন। তাহলে আরশে মুআল্লা কত বড় হবে? যার সিংহাসন এত বড়, তিনি কেমন মহান! এই আরশে মুআল্লার উপরে লেখা আছে, গালাবাত রহমতি গজবি। আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে উপর হলো রহমতের বেষ্টনী, এটা নূরের দেশ, রহমতের দেশ। চতুর্দিকে রহমতের বেষ্টনী। আমাদের এখানে এক রহমতের কেন্দ্র, রহমতুল লিল আলামিন, আর চতুর্দিকে এক রহমতের বেষ্টনী। 2 রহমতের মধ্যখানে আমরা। আল্লাহু আকবার। যদি রহমতের বেষ্টনীর ভিতরে না থাকতাম, যেভাবে নাফরমানের ভিতরে ডুবে আছে সারা দুনিয়া, 1 ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের আছে? নেই। রহমতের বরকতে সব চলছে। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি,
আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি সদ শকর কে হস্তে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার, আশাবাদী, ফেলে দিতে পারবে। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে মুনাজাত লিখেছেন, हमने के हैं आबाद हैं फिर आखिर है तुम्हारे, हमने के हैं आबाद हैं फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ নেককার হই আর বদকার হই সম্বন্ধ বড় ঊর্ধ্বের, তাই আশাবাদী। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকাইলে আমি তার উম্মত, সম্বন্ধ বড় ঊর্ধ্বের। রাতে 2টা বাজে পুলিশ ধরে আনছে এক যুবক, হাতে পিস্তল, দৌড়ানোর পর দেখে প্রধানমন্ত্রীর বাড়ি নেই। বলেন তো বাঁচবে না মরবে? বাঁচবে, ছেড়ে দিবি, খালি কি মুসিবত ধরে আনছি, যাক ছেড়ে দাও, জায়গা করে। তো সম্বন্ধ বড় ঊর্ধ্বের, আল্লাহ আমাদের সম্বন্ধ বড় ঊর্ধ্বের। এই সম্বন্ধ ঠিকঠাক কিছু কাজকর্ম করা লাগে না, এমনি সম্বন্ধ থাকে। কত আপন পিতা পর্যন্ত ছেলেকে তেজ্য করে কি করে, তো এই সম্বন্ধ কাজে লাগলো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানলেই তো আমার সেই সম্বন্ধ, আমি তার বন্দা। বিধিবিধান না মানলে আমি নাফরমান বন্দা তো নই। তো তাহলে সম্বন্ধ ঠিক হইল, তাহলে বাঁচার আর উপায় আছে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তো উপরে হইল রহমতের দেশ, নূরের দেশ, সেখানে বসবাস করে আমাদের এই 5 বস্তু, আমাদের কলব, আমাদের রূহ, আমাদের সির, আমাদের খফি, আমাদের আখফা, নূরের দেশে। আর এখানের 5 বস্তু হলো জুলমতের দেশে, অন্ধকারে, ওখানে হলো আলোতে। যদি এই 5 বস্তুর সম্পর্ক উপরে 5 বস্তুর সাথে করতে না পারি, তা হায়াওয়ান জানোয়ারের যেই দশা আমারও সেই দশা, কোনো ব্যবধান নেই। হায়াওয়ান জানোয়ারের হালাল হারামের কোনো তোয়াক্কা আছে? খেত খায় কি মালিকের খেত না আরেকজনের খেত চিন্তা করে না। এখন আমিও যদি চিন্তা না করি যে খাচ্ছি কি হালাল খাই না হারাম খাই, সুদ খাই না ঘুষ খাই, চাঁদাবাজির পয়সা খাই না মস্তানির পয়সা খাই, কোনো চিন্তা নেই, তাহলে এই গরু ছাগল আর আমার মধ্যে কি ব্যবধান? গরু ছাগলের মধ্যে পর্দা খুশিতে আছে? নেই। আমার মধ্যে যদি না থাকে, গরু ছাগল আর আমার মধ্যে কি ব্যবধান? গরু ছাগলের পাক পবিত্রতা আছে? নাই। আমার মধ্যে যদি না থাকে, গরু ছাগল আর আমার মধ্যে কি ব্যবধান? কোনো ব্যবধান নেই। আর উপরে 5 বছর যদি সম্পর্ক গড়ে তুলতে পারি, এখন যে তাদের থেকে আমি ভিন্ন, এখন আমি আশরাফুল মাখলুকাত। তাই বুজগানা দিন বলেন, আজমাল্লাহ একে বারাদারি ওয়াজবা হাইজান মিজহাম বগজার আজরে বাহাজম কিজমাল্লাহ একে বগজারি। বান্দা, তোমার এক সম্পর্ক তো নূরের তৈরি ফেরেশতার সাথে। তোমার 5 বস্তু তো নূরানি এলাকায়, রহমতের এলাকায় থাকে। আর 5 বস্তু নিচে হাইওয়ান জানোয়ারের সাথে, দুদিকে সম্পর্ক। বগজার আজরে বাহাজম কিজমাল্লাহ একে বগজারি। হাইওয়ান জানোয়ারের সম্পর্ক যদি বর্জন করতে পারো, ফেরেশতা থেকে তোমার মর্যাদা আরো বেড়ে যাবে। ওরা আফসোস করবে, এর মতো মানুষ কেন হতে পারলাম না। এই খানকে আসার উদ্দেশ্য তো এইটাই, যাতে আমার সম্পর্ক নূরের সাথে গড়ে ওঠে, জুলমতের সাথে না থাকে। খোদা না করলে বিপরীত ঘটলে হাইওয়ান জানোয়ারের যে স্বভাব আমার যদি থাকে সেই স্বভাব, তা হাইওয়ান জানোয়ার থেকেও আমি আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আরো নিকৃষ্ট। ও কেন এত নিকৃষ্ট? ছিলাম তো সবচেয়ে উৎকৃষ্ট, আশরাফুল মাখলুকাত। ভালো বস্তু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। গরু ছাগল ঘাস খায়, খের খায়, ভুসি খায়, এত দামি জিনিস নয়। 1 প্লেট ভুসি কত হবে? 5 টাকায় হবে, এর থেকে বেশি। এগুলো তাদের পেটে যাওয়ার পর নষ্ট হয়, আগামী দিন বেরিয়ে আসে, এর নাম কি হয়? গোবর। আমরা হাতে ধরে গাছের গোড়ায় দিই, ক্ষেত খামারে ব্যবহার করি, কেউ আবার রৌদ্রে শুকিয়ে আগুন জ্বালিয়ে ভাত তরকারিও পাকাই। আর আমরা কি খাই?
বিরিয়ানি, কোরমা, কালিয়া, কোপ্তা, কাচ্চি, এক এক প্লেট 500 টাকা, 1000 টাকা, কি মূল্য! এটা আমাদের পেটে গিয়ে নষ্ট হওয়ার পরে আগামীকাল বেরিয়ে আসছে। এটার নাম কি? বলতো তো ঘিন লাগে, গু। বলতো ঘিন, দেখতো ঘিন, শুনতো ঘিন। কেউ যদি এক প্লেট নিয়ে আসে, ভাই কালকে 1000 টাকা দাম ছিল, আজকে 50 টাকা দিলেই চলবে, বুঝলেন কেউ? এত খারাপ। তার মানে আমি তো এই নাপাকির কারখানা, খারাপের কারখানা। আল্লাহ ভগবানকে পবিত্র হইতে হবে, তো এটা এটা নাপাকির কারখানা। আল্লাহ তো ছিলাম তো আশরাফুল মাখলুকা, নষ্ট হয়ে গেল, সবচেয়ে নিকৃষ্ট। ভাত যদি নষ্ট হয়, পানি দিয়ে ধুয়ে কাঁচামরিচ লবণ দিয়ে খাওয়া যায়। কেউ বলে আর নাকি স্বাদ লাগে। আর বিরিয়ানি নষ্ট হয়েছে না, বিরিয়ানি নষ্ট হই একবারে গুয়ের গন্ধ। সাবান শ্যাম্পু দিয়ে ধুলেও এটা খাওয়া যায় না। কেন? দামি ছিল। তা আমরা নষ্ট হয়ে গেলে বেশি নষ্ট। হাইওয়ান জানোয়ারও হার মানে। ওয়ারসাওয়াদে খাসালাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার খারো আজহায় ওয়াসবি হেজে মালা একে বগজারি। ফেরেশতার সম্পর্ক ত্যাগ করেছি, হাইওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট। এখন বোঝার বিষয়, এত উপরের 5 বস্তুর সাথে নিচের 5 বস্তুকে যোগাযোগ করাবো কিভাবে? আমাদের নাগালের তো বাইরে। সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের রৌদ্র তো চালের নিচে আসে না। সূর্যের রৌদ্র চালের নিচে আসে না। যদি একখানা আয়না সূর্যের মুখোমুখি করে এর ফোকাস এই চালের নিচে আনতে চান, সম্ভব কিনা? সম্ভব, চলে আসবে। আকাশের সূর্যের দিকে তাকানো যায় না, চোখে পানি আসে। আয়নার ভিতরের সূর্যের দিকে তাকানো যায় না, চোখে পানি আসে। তো তাহলে 9,30,00,000 মাইল উপরে সূর্যের ফোকাস ছাদের নিচে নিয়ে আসতে পারতেছে এখানে আয়নার মাধ্যমে। আবার আয়নার ফোকাসের সাথে মুখোমুখি করে আরেক আয়না দিলে আরো দূরে যাবে কিনা? ফোকাস যাবে। এইভাবে হাজার হাজার আয়নার মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে নেওয়া যাবে কিনা? যাবে। তো আরশে মাওলার উপরের এই 5 বস্তুর সম্পর্ক আর প্রভাব যদি আমার নিচের 5 বস্তুর সাথে আমি করতে চাই, এই ধরনের আয়নার মাধ্যমে সম্ভব না? সম্ভব। সেই প্রথম আয়না কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কলমের মাধ্যমে উপরের 5 বস্তুর নূর এবং রহমত এসে গেছে জমিনে। তাই তিনি হয়ে গেছেন রহমতুল লিল আলামিন। রহমতের দেশের 5 বস্তুর সম্পর্কে তিনি হয়ে গেছেন কি? রহমতুল লিল আলামিন। সেই 5 বছর প্রভাব এখানে করছে। আর তার কলমের মুখোমুখি করছেন 100,00,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কলম, হয়ে গেছে আর সাহাবাতুল কুল্লুহুম রাদুল, সব সাহাবী হয়ে গেছেন জান্নাতি। কুল সাহাবারা দিলাম আইয়া রে জান্নাতি হাসতাম দে বেশক জুমলা শাহ দরহাকে সাবাত গুমানি হামাকুন নিজ গাহে বদজবানি হামাকুন জুমলা লগজিশ হায় শাম আর ফুস্তেদা নসে কোরআন ও হাদিস আমদ বরা। সব সাহাবী ক্ষমাপ্রাপ্ত হয়ে গেলেন, ওই আয়নার বরাবর করছে তাদের কলম। এইভাবে আস্তে আস্তে বিজ্ঞ আলেম বুজুর্গান দিনের মাধ্যমে ওই আরশের উপরের 5 বস্তুর রহমত আর নূর এখনো এই সিলসিলা জারি আছে। আমরা চাইলে পারি একজন আল্লাহর ওলির কলবের সাথে আমার কলবকে মিলিয়ে দিই, তাহলে নূর আসবে। আসলো কিনা, আত্মা বিশুদ্ধ হইল কিনা বুঝবো কিভাবে? বুঝবো, আগে গান শুনতে ভালো লাগতো আলিয়াজুবিল্লাহ, এখন ওয়াজ শুনতে ভালো লাগে। আগে গান গাইতে ভালো লাগতো, এখন তেলাওয়াত করতে ভালো লাগে। আগে সিনেমা হলে ঢুকতে ভালো লাগতো, এখন মসজিদে প্রবেশ করতে ভালো লাগে। আগে বেগানা নারীর চেহারা দেখতে ভালো লাগতো, এখন আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের চেহারা দেখতে ভালো লাগে। তাহলে বুঝবো আমার আত্মা বিশুদ্ধ। আর যদি উল্টা হয়, তাহলে বুঝে এখনো আত্মা বিশুদ্ধ হয়নি, আত্মা অশুদ্ধ আছে, কলুষিত আছে। তাই সিনের সাথে সিনের সম্পর্ক, রক্তে দাঁড়ি সিনারা বা সিনারে রক্তে চোবা আয়নায় বা আয়নায়। এক আয়নার সাথে আরেক আয়নার যোগাযোগের মাধ্যমে 9,30,00,000 মাইল উপরে সূর্যের কিরণ আর রৌদ্র ছাদের নিচে আনা যায়, 1,00,000,000 কিলোমিটার দূরে নেওয়া যায়। কলব নামক আয়নার মাধ্যমেও আরশে মাওলার উপরে রহমত আর নূর নিজের কলবের মধ্যে আনা যায়। আমাদের খানকে হাজির এই জন্য। আল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত
হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার ফয়েজ সারা দুনিয়াতে। তার নামে এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি হয়। একজন ডক্টর তার নামে পিএইচডি করেছে। তার থিসিসের মধ্যে তিনি লিখেছেন যে আমার খোঁজাখুঁজি অনুযায়ী বিশ্বের মার্কেটে হযরত থানভীর নামে 2800 কিতাব পেয়েছি। 2800 কিতাব। কোনো কোনো কিতাব বড় বড় আছে। এক ফতুয়ার কিতাব ইমদাদুল ফুতাওয়া এখন 12 খণ্ডে চেপে এসেছে। তাফসিরে আশরাফি বা বয়ানুল কোরআন 6 খণ্ডে চেপেছে। এরকম বড় বড় কিতাবও আছে, ছোট কিতাবও আছে। এই নূর ছড়িয়ে পড়ছে তার মাধ্যমে। আর তার নূরে নূরান্বিত আল্লাহ আমাদের দেশের দিকেও তাকান না। এই দেশের সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা। বাণী হযরত মাওলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ। এই দেশের ঢাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করেছিল জামিয়া কুরআনিয়া লালবাগ, যেখানে ছাত্র ছিল আপনাদের পীর সাহেব হুজুর। প্রতিষ্ঠাতা আয়েদ মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। বড়কাটারা মাদ্রাসা হুজুর সেখানেও ছাত্র ছিলেন, সেখানে পড়াইছেন। আশরাফুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, থানভী সাহেবের খলিফা। কিশোরগঞ্জ জামিয়া আমদাদিয়া বিশাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। ফেনীর সবচেয়ে বড় মাদ্রাসা সরসিদি মাদ্রাসা প্রতিষ্ঠাতা হযরত সুফি নূর বক্স রহমতুল্লাহ আলাইহি, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। লক্ষ্মীপুরের প্রসিদ্ধতম মাদ্রাসা বটতলী মাদ্রাসা প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, জনাব ওয়ালা বলা হইত, থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। এভাবে যেখানে যাবেন তার ফয়েজ আমাদের দেশে নয়, শুধু দেশের বাইরে পাকিস্তান, ভারত, বাংলাদেশ নয়, শুধু তারও বাইরে আমেরিকা, ইউরোপ পর্যন্ত ছড়িয়ে আছে। আর তারই খেলাফত প্রাপ্ত হযরতের দাদা পীর, আর তারই খেলাফত প্রাপ্ত করাচির হযরত, আর তারই খেলাফত প্রাপ্ত আপনাদের হযরত মাওলানা সাইয়েদ নূর দামাত বারাকাতুহু। একসাথে তার সাথে আমার পড়ার ভাগ্য জুড়েছিল লালবাগ মাদ্রাসায়। কিন্তু আমার অন্তরের কথা আমি ওনাকে উস্তাদ তুল্য মনে করি। আল্লাহ পাক এরকম অসাধারণ জ্ঞান, বিচক্ষণতা, এলেম, আমল, বুজুর্গি এবং আত্মার বিশুদ্ধতা তাকে দান করছেন। আমাদের ঈর্ষা হয়, এখানে কথা বলতে আমার কাছে লজ্জা লাগে। উনি আমি জানি অন্তর থেকে মহব্বত করেন, এই জন্য ভাই বলে সম্বোধন করে তারিখ দেন আমার এখানে আসতে হবে। আজকেও ফোন করছে আমার, আসলে আরেকখানে যাওয়া লাগছে, আমরা অসুস্থ, অন্য কথা বলে আমি তো সাহস করতাম না, অসুস্থতা নিয়ে। যেহেতু অসাধারণ মহব্বত করেন, এই মহব্বতই হয়তো আমার না জাতের উচিত হবে, এই জন্য এখানে আসা। আমি আমাকে ধন্য মনে করি যে এমন লোকের সাথে একসময় পড়ালেখা ভাগ্য জুটেছিল, আলহামদুলিল্লাহ, যার এক কলবের আকর্ষণেতে আপনার এত লোক এখানে সমবেত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদের সকলের আত্মাকে বিশুদ্ধ বানিয়ে দেন এবং তার এই নূর সারা দুনিয়া ছড়াইয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হযরত বলেছিলেন আরেক বিষয়ে কিছু আলোচনা করতে, ওই বিষয় নিয়েই করার খেয়াল করছি, এদিকে লম্বা হয়ে গেছে, এদিকে আর পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু